এদের জীবনটা বড়ই অদ্ভুত। সংসারের যত্ন নিতে নিতে, বাচ্চা কাচ্চার যত্ন নিতে নিতে, আদার্স সব কিছুর যত্ন নিতে নিতে নিজেদের যত্নই ভুলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমার সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি যদি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাজকর্ম শেষ করে এই তো চা করে নিলাম। আমার দুই মেয়ে ওরা খাবে না, তো আমরা দুজনেই খাবো, আমি আর সৃষ্টির বাবু। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি আশা রাখছি ভালো লাগবে। না আজকে একদম বিছানা টিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর আপনাদের সামনে প্রেজেন্ট হলাম। আজকে আমার প্রত্যেকটা রুম আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে রুমটার পাশাপাশি ওই রুমটাও গুছিয়ে নিলাম। বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিছি। ওইদিকে আর পড়াটা টেবিলটাও গুছিয়ে নিলাম। এই তো এদিকে ডাইনিং রুমও খুব সুন্দর করে গোছানো। চলেন এবার বাজার সদাইয়ের পালায় যাই। সৃষ্টির বাবু কিছু বাজার নিয়ে আসছে, সেগুলো গোছাবো। এখন আর নিজের যত্ন নিতে ইচ্ছা করে না, এখন সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সংসারের যত্ন নেওয়া। শাক নিয়ে আসলো আর তার সাথে এই যে দেখেন অনেকগুলো কোয়েল পাখির ডিম নিয়ে আসছে। এই যে জালি ফাফড়া, জানি না এটাকে কার অঞ্চলে কী বলে, তো আমাদের অঞ্চলে এটাকে আমরা জালি ফাফড়া বলে চিনি আর কি। সংক্রান্তির সময় এই ফাফড়াগুলো দেওয়া হয়, তো আজকে বাজারে পাইছে আর বাবু কিনে নিয়ে আসছে। দেখেন খুব সুন্দর জালি জালি, তো ওই জন্য আমরা জালি ফাফড়া বলি। তেল আনছিল, চিনি আনছিল, এগুলো আমি রিফিল করে নিচ্ছি, সেই জন্য শেয়ার করলাম না। আর এই যে মাংসও নিয়ে আসছে, এদিকে দুইটা মোরগ নিয়ে আসছে, একটা ব্রয়লার আর একটা হচ্ছে পাকিস্তানি। তো আসলে আমার মনে হয় বাচ্চারা ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে, আমার দুই মেয়ে তো তাই, তো সেজন্য ব্রয়লার আনতেই হয়। তো একটা ব্রয়লার একটা পাকিস্তানি, তো এইগুলো এখন আমি কেটে এই তো আমি বেলকনিতে বসে পড়লাম। তো বেলকনিতে মাংসগুলো কেটে তারপর হচ্ছে বেলকনির গাছগুলোতে একটু পানি দিয়ে বেলকনিটা খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, সেজন্য আমি বেলকনিতে বসে কাটাকুটি করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা যেহেতু একদম ছোটো, তো সেজন্য আসলে রান্নাঘরে কাটাকুটি করতে ভালো লাগে না, একদম ছোটো একটা স্পেস, আবার অন্ধকার টাইপেরও আলো লাগে না, তো সেজন্য বেলকনিতে আর কি আমি কাটাকুটিটা বেশি অংশ করি। তো চলেন কাটাকুটি করে তারপর আপনাদের সামনে আসছি। তাড়াহুড়ার জন্য রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না। তো এই তো মাংসের ঝোলটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। ভাতটা তো ওইগুলো সব হয়ে গেছে, তো মাংসের ঝোলটা হোক, এবার আমি ঝোলটা ফুটতে ফুটতে জিরা দারচিনি বেটে নিয়ে এসেছিলো, ডিমগুলো ধুয়ে নিলাম, রান্নাবান্না কমপ্লিট। এই যে মাংসের ঝোল গুছায়, আর এইদিকে কী করে এই যে সব বালিশ আইনা এখানে ঘর বানাইছে। ঘর দর বানাইয়া এখন বললাম স্নানের কথা, স্নান করলো, স্নান করে এখন খাইতে বসছে। এই যে দেখুন বিছানায় ঘর বানাই খাইতে বসছে। তাদের দুই বোনকে খাওয়াইয়া টাওয়াইয়া তারপর আমি স্নান করে চলে আসলাম। এই তো এখন একটু ক্রিম দিলাম আর একটু সিঁদুর দিয়ে নিচ্ছি। সেই সকাল থেকে মুখটা শুধু ধুইছি, কোনো ক্রিম ট্রিম দেওয়ার নামে কোনো খোঁজ খবর নাই। এখন আসলে নিজেকে সাজানোর আগে সংসারটা সাজাইতে বেশি ভালো লাগে, মেয়ে আছে ওদেরকে সাজাইতে বেশি ভালো লাগে। আসলে সংসারের যত্ন, ছেলে মেয়ের যত্ন সব কিছু নিতে নিতে এখন নিজের যত্ন নেওয়াটাই ভুলে যাচ্ছে। আসলে আমার মনে হয় সবকটা গৃহিণীর সাথেই হয়, বিশেষ করে যাদের বাচ্চা ছোট ছোট তাদের সাথে একটু বেশি হয়। যাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে তারা তো একটু সময় পায়, তো আমাদেরও কখনো হবে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে তখন তো অবশ্যই হবে। তো যাই হোক চলেন এবার দুপুরে খাওয়া দাওয়া করি, দেখা হবে সন্ধ্যায়। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো সন্ধ্যার সময় আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে জালি ফাফটা বেজে নিচ্ছি আর তার সাথে চা করব। দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, জানি না কেউ আছেন কিনা, যদি কেউ থাকে তাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে। কালকে সকালে আবার দেখা হবে বন্ধুরা, গুড নাইট। কালকে সকালে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই, সি ইউ।